কে গোটা পৃথিবীর সংবিধান হওয়ার দরকার ছিল ইসলাম। 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয়, তখন জাতিসংঘের মহাসচিব সব দেশের সংবিধান চেয়েছিলেন। সবাই সংবিধান জমা দিয়েছিল। বাচ্চা ফায়সাল সৌদি আরবের শাসক গিয়ে ঢুকলেন, একটা সাদা কাপড়ে মুড়ানো একটা বই দিচ্ছেন। মহাসচিব সাহেব তিনি খুলে দেখছেন মহাগ্রন্থ আল কোরআন। বলছেন, কি ব্যাপার, আপনি এটা কেন নিয়ে আসছেন? আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান। বাচ্চা ফায়সাল বলছেন, শুনুন মহাসচিব সাহেব, আমি আমার দেশের সংবিধান সেটাই বিশ্ব ইতিহাসের সমস্ত সংবিধানকে বাতিল করে দিয়ে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআনই হলো আমার দেশের সংবিধান। কেন সকল দেশের অন্তত 57টা মুসলিম রাষ্ট্র সবাই বলতে পারত না? কই, জাতিসংঘের সংবিধান হওয়ার দরকার ইসলাম, তবেই শান্তি দিতে পারবে। পারবে না। তাহলে যদি পারতো 1948 সালে জর্জ বার্নার্ড শ এসে কি বলছে জানেন? আই বিলিভ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাসিম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বিং মাস্ট নিডেড পিস এন্ড হ্যাপিনেস। জর্জ বার্নার্ড শ বলছে, দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে বলছেন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তবে আমি বিশ্বাস করি, যদি আজকের এই নৈরাজ্যের যুগে, রক্তের হোলি খেলা চলছে দুর্নীতির যুগে, যদি মোহাম্মদের মতো একজন ব্যক্তি এই বিশ্বের দায়িত্ব গ্রহণ করতেন, সমস্ত দুর্নীতি, অনাচার, অত্যাচার সবকিছু দূর করে দিয়ে গোটা বিশ্বব্যাপী শান্তি এবং সুখের বন্যা বয়ে দিতেন। নাও শিক্ষা নাও এবার জর্জ বার্নার্ড শাহের কাছ থেকে, সবচেয়ে বড় নাকি দার্শনিক। তিনি এই কথা বললেন কেন? সর্বশেষ লেটেস্ট তথ্য, লেটেস্ট ইজ দ্য বেস্ট আপনারা বলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লাইফ অফ মোহাম্মদ আলোচনা করতে গিয়ে সর্বশেষ তথ্য দিচ্ছে কি? অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, মোহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত ব্যক্তি এসেছে যাবত, তার মধ্যে সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের লজ্জা হয়নি, এখনো লজ্জা হয়নি। আমি বলবো, বহু মানুষ নতুন করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে। পক্ষান্তরে ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোকেরা অন্য ধর্ম ত্যাগ করে তারা মুসলিম ধর্ম গ্রহণ করছে। কথাটা যদি ভুল হয় মাফ করবেন। আমি বলছি, তুমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও তুমি কেন মোহাম্মদের আদর্শ ত্যাগ করে অন্যান্য পীর, ফকির, গৌস, কুতুব, ওলি, আউলিয়া, মুহাদ্দিস, মাওলানা, মুফতি, খতিব ইত্যাদি ব্যক্তির আদর্শ গ্রহণ করতে গেলে? এটাই তো বড় হতভাগা। আমি রাসূলকে ছেড়ে দিয়েছি, কেন যায় মুসলমান যায়? কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা মুক্ত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করছে। আরে চাঁদে নেমেছিল আমর ইসলাম, মারা গেল কিছুদিন আগে, সে পর্যন্ত চাঁদে গিয়ে দেখলো চাঁদ দ্বিখণ্ডিত, তখনই ও মুসলমান হয়ে গেছিল। এ তথ্য গোপন করেছে, আজও পারেননি করতে, সেটা মারাই গেলেন। গোপনে গোপনে কিন্তু ইসলামিক কবুল করেছিলেন। একটা তথ্য শোনা যায়, কার্ল মার্কস পর্যন্ত শেষ পর্যন্ত স্বীকার করেছে। ও মাই গড, কেন বললেন এটা? মৃত্যুর তীব্র যন্ত্রণায় মুখ থেকে ফেরাউনের মতো বেরিয়ে আসলো কার্ল মার্কসের। ও মাই গড, কেন বলে আসলো? স্বীকার এক সময় করতেই হবে। ফেরাউনকে যখন স্বীকার করাইছে, আপনাকেও স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সমস্ত ব্যক্তির অনুসরণ আকীদা বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান